যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না। তো ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে ৩,৮০০টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো ২৮ অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, আমাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই ২০১৩ সালে ১৪ সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, না কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা জিহালে বললো তাদের ৬০ লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক ৬০ লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি, তাদের সময় তো একটা টেলিভিশন ছিল। আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে, কৃষি তথ্য তারা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি। আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবাদ গেয়ে বেড়াচ্ছে। আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধেই কাজে লাগায়।